আলমারি খুলেই 14 বছর আগের একটা শাড়ি, যেটা খুব পছন্দের আর খুব প্রিয় শাড়ি, সেটাই পরলাম কেন বিবাহবার্ষিকীর দিন। হ্যালো বন্ধুরা, আমি রনিতা মহাপাত্র পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে চলে এলাম আবার একটা লং ভিডিও। আর আমার লং ভিডিওতে সকলকে স্বাগত। সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই দিনটা ছিল আমার বিবাহবার্ষিকীর দিন। আর বিয়েটা হয়েছিল আমার 2013 সালে। তো এই বাড়িতে যখন আমি প্রথম আসি, মানে আমার শ্বশুর বাড়িতে, তো এই বাড়িতে এসে আমার প্রথম এই শাড়িটাই পরা এখানে। তো এই শাড়িটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এটা বিবাহবার্ষিকীর দিন আমি মন্দিরে যাওয়ার আগে বার করে পরেছিলাম। তারপর একটু নীল পালিশও পরেছিলাম, এটা আমার দিদিভাইয়ের দেওয়া। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো, কি কি করলাম আর কি হলো আমার বিবাহবার্ষিকীর দিন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ও সকাল সকাল চলে গিয়েছিলো বাজারে আর ঠাকুরের জন্য মানে ভোগ আনতে। তো পুজো দেবো মন্দিরে দুজনের নামে আজকে। তো ওই জন্য ও মাখা মাখা আনতে গেছিলো বটে, তবে এনেছিল মিল্ক কেক। আর সেটা নিয়েই আমি চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে পুজো দিতে গিয়ে দেখলাম যে বাড়ির মন্দিরে এখনও ব্রাহ্মণ আসেনি। তো অনেকক্ষণ ওয়েট করছিলাম, এটা আমাদের মন্দির তো তোমরা সকলেই দেখেছো। তারপর পৌঁছে গেলাম দেখো মন্দিরে। আর মন্দিরে সব কিছু আমি রেডি করে রাখছিলাম ব্রাহ্মণ আসার আগে। আর মন্দিরে আরও অনেকে এসেছিলো, কিন্তু ব্রাহ্মণ আসার কারণে ওরাও ওয়েট করছিল। তো তার জন্য আমি ঠাকুরের ভোগটা ঠিক মতো রেডি করে রাখছিলাম, কারণ ব্রাহ্মণ যখন আসবে আমি অতক্ষণ থাকতে পারবো না, বাড়িতে রান্নাবান্না ছিল। তো ওই জন্য আমি সব কিছু রেডি করে তারপরে বেরিয়ে গেলাম। আর এই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল আর খুবই একটা মানে স্নেহময় ভালোবাসার একটা দিন, যেই দিনটা আমি ভগবানের আশীর্বাদ ছাড়া মন্দিরে না আসা অবধি শুরু করি না। তো আজকে দিনটা শুরু করেছিলাম ভগবানের মন্দিরে এসে। এটা আমাদের বাড়ির মন্দির। তো মন্দিরে এসেই আজকে দিনটা শুরু করেছিলাম। আর বাড়ি গিয়ে আবার রান্না করব, তার জন্য ভাবছিলাম যে অনেকক্ষণ দেরি হচ্ছে, তো আমি মন্দিরে প্রণাম করে ভাবলাম যে প্রণাম করে বাড়ি চলে যাই আর মন্দিরে ভোগটা রেখে যাই। তো রীতিমতো আমি মন্দিরে প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপর বাড়ি এলাম। তোমরাও সকলে আমাকে আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারি। আর অনেক অনেক ভালোবাসা দিও। তারপর এটা ছিল রাতের ভিডিও। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ও গিয়েছিল বাজারে। তো বাজার থেকে কি আনলো দেখা যাক। আর এই যে দেখতে পাচ্ছ, প্রচুর বৃষ্টি হয়েছিল, ভিজে ভিজে এসেছে আর ভিজে একাকার কাণ্ড। আর আমার ছেলে মেয়ে তার পাপার গাড়ির আওয়াজ পেতেই সঙ্গে সঙ্গে দৌড়। আর এইদিকে আমাদেরও লোডশেডিং, কারেন্ট নেই। তার মধ্যে ও বাজার থেকে চলে এসেছে। আর রাত্রে ছিল একটু মানে ভালো মন্দ হওয়ার কথা ছিল, তো ওই জন্য বাজারে গিয়েছিলো, মাংস নিয়ে এসেছিলো। আর কয়েকজনকেও ডেকেছিলাম খাওয়ার জন্য, মানে আমার পরিচিত দেওয়ার ভাই যা বলতে পারো। তো রাতে খাওয়া দাওয়া ছিল, তার মধ্যে লোডশেডিং, এই অবস্থা। তো তার মধ্যেই ও বাজার থেকে চলে এসেছিলো এবং ও হাতে হাতে অনেক কাজ করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে। আর ওর মেয়ে এসে ওকে হেল্প করছে, কি এনেছে না এনেছে ও খুলে খুলে দেখছে ওর পাপা কি এনেছে না এনেছে। পাপা বাড়ি আসা মানে ওদের মানে চিৎকারের শেষ নেই, ওরা এসে দেখবে কি এনেছে কি ব্যাপার। আর ওর পাপা আসলে আমার ছেলে এখন দেখছে কি এসেছে, ওর সব পছন্দের জিনিস এসেছে, ছোলার ছাতু, কাঁচা ছোলা, বাদাম, মানে চিনি বাদাম, আর রান্নার তো মশলাপাতি, তেল, ওগুলো এসেছিলো। আর এইখানে দেখো, আমার ভাই, কাকুর ছেলে একজন আর আমার হাজব্যান্ড দুজনে মশলা করতে বসে পড়েছে। আর কারেন্ট না থাকার কারণে প্রচুর মশা লাগছিলো, সেই জন্য আমি একটা মশলা ভরা ধূপ জ্বালিয়ে দিলাম। তো ওই রান্না করবে, ও ও খুব ভালো রান্না করে। আর ও বলেছিলো আজকে রান্না করে আমাকে খাওয়াবে, তাই জন্য আজকে স্পেশাল রান্নাটা ও করেছিল। আর এটা ছিল কাঁচা লঙ্কা দিয়ে রান্না। তো রান্নাটা তোমরা দেখতেই পাচ্ছ, ওই জন্য কালারফুল হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে করেছিল বলে। আর প্রচণ্ড গরম, হতো ঘেমে একেবারে জপজপে অবস্থা, যেহেতু কারেন্ট নেই। আর এদিকে দেখো, পাপান চলে এসেছে দেখতে কতদূর কী রান্না, মানে মাংসের গন্ধে ও আর রুমের ভেতরে থাকতে পারলো না, ও এখানেই চলে এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবে। আর আমার বিবাহবার্ষিকীর যে গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার গিফটগুলো, ওগুলো আমার হাজব্যান্ডের দেওয়া। আর স্পেশাল গিফটটা ছিল আমার ছেলের তরফ থেকে। দেখো এত এত চকলেট, যেগুলো বৃষ্টির আকারে আমার উপরে পড়লো। তো এই ভালোবাসাগুলো অনেক, এই ভালোবাসা আমার সন্তান, আমার হাজব্যান্ড, এদেরকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে চাই। তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, বড়রা আশীর্বাদ করো। ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা।